যে পাখি ঘর বোঝে না, বাংলার এই জনপ্রিয় গানের কথার মতোই যে বলতে হয়, বাংলাদেশের সর্বকালের সেরা ওপেনার তামিম ইকবাল খান ঘর বোঝেননি। যা সৃষ্টি আছে তার তো শেষটাও আছে। প্রকৃতির এই চির সত্যের নির্মম নিয়মকেই যে বেশ ভালো মতোই উপভোগ করেছেন তামিম। বিদায়টা যে নিলেন একবার নয়, দুইবার। স্বপ্ন দেখেছিলেন 2023 বিশ্বকাপে দারুণ কিছু করবেন, অথচ রাজকীয় এক ক্রিকেট ক্যারিয়ারের শেষটাই কিনা ওখানেই আটকে গেল তার। হলো না বিশ্বকাপের মঞ্চে নামা। এবার তো 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিম ইকবাল খান নামবেন বলে যখন স্বপ্ন দেখতে শুরু করেছিল লাল সবুজের দর্শকরা, তখনই তামিমের হৃদয় বিদারক এক পোস্ট। নিজ ছেলে নিজ ঘরের আবেগের কথাকেও না রাখা তামিম জানালেন চূড়ান্ত বিদায়। ছেলের উদ্দেশ্যে বললেন, বাবাকে বুঝতে হলে তোমাকে বড় হতে হবে। জানুয়ারি 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতে দল ঘোষণা করার দলগুলোর সবশেষ দিন। তামিম ইকবাল ও সাকিব আল হাসানের জন্যই শেষ মুহূর্তের অপেক্ষায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এর আগে 2 দফা আলোচনার পর তামিম সিদ্ধান্তটা নেয়ার জন্য সময় চেয়ে নেন, আর সাকিবের সিদ্ধান্ত ঝুলে থাকে তার বোলিং অ্যাকশনের বৈধতার ওপর। এসবের মধ্যেই 35 বছর বয়সী তামিম কোনো আবেগ অনুভূতিকে তোয়াক্কা না করে স্রেফ জানিয়ে দিলেন সিদ্ধান্তটা তার ফেসবুকে। লিখলেন লম্বা একটা পোস্ট। আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছি অনেক দিন ধরেই, সেই দূরত্ব আর খুঁজবে না। আন্তর্জাতিক ক্রিকেটে আমার অধ্যায় শেষ। যেহেতু সামনে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় একটি আসর, তাই আমি চাই না আমাকে ঘিরে আবারও আলোচনা হোক এবং দলের মনোযোগ ব্যাহত হোক। আমি নিজেকে সময় দিয়েছি, এখন মনে হয়েছে সময়টা এসে গেছে। তামিম ইকবালের লম্বা একটা ক্রিকেট ক্যারিয়ারের শেষটা যে এভাবে মুড়িয়ে যাবে তা হয়তো তিনি নিজেও ভাবেননি। নানা অজানা কারণে তাকে খেলতে দেওয়া হয়নি 2023 বিশ্বকাপ। তৎকালীন প্রধানমন্ত্রীর অনুরোধে বিদায় নিয়ে ফিরে আসা তামিমকেও তোলা হয়নি ভারতের বিমানে। তিনি এই পোস্টে জানিয়েছেন, ঠিক যেটাই ছিল তার জন্য বড় একটা ধাক্কা। তাই তো শেষ বেলায় নিজ পরিবার, নিজ ছেলের শেষ আবদারটুকুও না পূরণ করার সিদ্ধান্ত নেওয়া তামিম বরং ছেলের জন্য দিয়ে গেলেন বাস্তবতায় মিশে থাকা এক বার্তা। আমি যেখানেই গিয়েছি ক্রিকেট ভক্তদের অনেকে বলেছেন আমাকে আবারও জাতীয় দলে দেখতে চান। তাদের ভালোবাসার কথা আমি ভেবেছি। আমার ঘরেও একজন অনুরাগী আছে। আমার ছেলে কখনো আমাকে সরাসরি বলেনি, কিন্তু তার মাকে বারবার বলেছে বাবাকে আবার দেশের জার্সিতে খেলতে দেখতে চাই। ভক্তদের হতাশ করার জন্য আমি দুঃখিত। ছেলেকে বলেছি, তুমি যেদিন বড় হবে সেদিন বাবাকে বুঝতে পারবে। টেস্টে আয়ারল্যান্ড, ওয়ানডেতে নিউজিল্যান্ড আর টি-20তে জিম্বাবুয়ের বিপক্ষেই তবে লেখা হলো তামিম ইকবালের শেষের গল্পটা। টেস্টে 5134 রান, ওয়ানডেতে 8357 আর টি-20তে 1758 রান। সাথে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ 25টি সেঞ্চুরি হাঁকানোর রেকর্ড নিয়ে বিদায় বলা তামিম আরও বেশ কিছু কীর্তিকে সাথে নিয়েই ছাড়ছেন আন্তর্জাতিক ক্রিকেট। ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রানের মালিক, ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি 14টি সেঞ্চুরি, আন্তর্জাতিক টি-20তে বাংলাদেশের একমাত্র সেঞ্চুরিয়ান, টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ 41টি ছক্কা, আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি 1760টি চার, কিংবা বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে বেশি 36টি ডাক বা শূন্য রানে আউট হওয়ার এমন ভুরি রেকর্ডের মালিক হয়েই বিদায়ের চিরসত্য পথে বিচরণ দেশসেরা এই ওপেনারের। শুভ হোক এই কিংবদন্তির আন্তর্জাতিক ক্রিকেট পরবর্তী যাত্রাটাও। রাঙিয়ে থাকুক ক্রিকেট অধ্যায়ের মতনই।